আজকের ভিডিওটিতে ভূতাত্ত্বিক মানচিত্র সম্পর্কে আলোচনা করব। ভিডিওটির মাধ্যমেতে আমরা জানার চেষ্টা করব ভূতাত্ত্বিক মানচিত্র কাকে বলে, ভূতাত্ত্বিক মানচিত্র থেকে কি কি বিষয় জানতে পারা যায় এবং ভূতাত্ত্বিক মানচিত্রেতে কি কি উপাদান থাকে। তো প্রথমে আসি হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র কাকে বলে। তো ভূতাত্ত্বিক মানচিত্রের সংজ্ঞায় যেটা বলা হয় যে যে মানচিত্রে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে গঠিত শিলার গঠনগত বৈশিষ্ট্য, উদ্ভিদ ইত্যাদি ভূতাত্ত্বিক উপাদান দেখানো হয় তাকে ভূতাত্ত্বিক মানচিত্র বলে। আর এই ভূতাত্ত্বিক মানচিত্রতে সঙ্গে আরও কয়েকটা বিষয় আছে যেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে দেখো যে কোনো অঞ্চলের ভূতাত্ত্বিক মানচিত্রে একই সঙ্গে শিলার ভঙ্গি, অর্থাৎ শিলার যে নতির পরিমাণ ও দিক, আয়াম ইত্যাদি ভূতাত্ত্বিক গঠন এবং ভূমিরূপ দেখানো হয়ে থাকে। আর এই মানচিত্র থেকে ভূতাত্ত্বিক গঠন ও অন্যান্য উপাদানের দ্বারা ভূমিরূপের নিয়ন্ত্রণ, ভূতাত্ত্বিক বিবর্তন অর্থাৎ ইতিহাস ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করা যায়। এবারেতে আমরা দেখে নিই যে এই যে ভূতাত্ত্বিক মানচিত্রতে কি কি উপাদান আছে, অর্থাৎ আমরা ভূতাত্ত্বিক মানচিত্রের সঙ্গে এবারেতে পরিচয় করব এবং দেখে নেব যে কি কি গুরুত্বপূর্ণ উপাদান থাকে এই ভূতাত্ত্বিক মানচিত্রেতে। তো দেখো আমার কাছে এখানেতে একটি ভূতাত্ত্বিক মানচিত্র রয়েছে, যে মানচিত্রটার সাহায্যেই আমরা এই ভূতাত্ত্বিক মানচিত্রের বিভিন্ন উপাদানগুলোকে আমরা চিনে নেব। তো প্রথমে আসি, দেখো যে কোনো মানচিত্রেতে সবার আগে সেটা কি ধরনের মানচিত্র বা কি বিষয়ের মানচিত্র সেটা তার যে শিরোনাম অর্থাৎ টাইটেলের মাধ্যমেতে বলে দেওয়া থাকে। এবং তোমরা লক্ষ্য করো যে এইখানেতে এই যে ম্যাপটা যেটা রয়েছে, এই ম্যাপটা যেহেতু জিওলজিক্যাল ম্যাপ অর্থাৎ ভূতাত্ত্বিক মানচিত্র, তো সেই কারণেতে দেখো উপরেতে হেডিংয়েতে বলে দেওয়া রয়েছে যে জিওলজিক্যাল ম্যাপ। তারপরেতে দেখো আমরা ভূগোলেতে জেনেছি যে যে কোনো মানচিত্রে একটি স্কেল অবশ্যই থাকতে হবে। তো এখানে তো দেখো এই ভূতাত্ত্বিক যে মানচিত্র হয়, এই মানচিত্রের স্কেল এখানেতে নিচেতে বলে দেওয়া রয়েছে। দেখো যে স্কেল 1 ইঞ্চ ইকুইভ্যালেন্ট 1000 ফিট। তো এটা হচ্ছে এই ভূতাত্ত্বিক মানচিত্রের যে স্কেল সেটা। এরপরেতে দেখো যেটা থাকে সেটা হচ্ছে একটা দিক বা ডাইরেকশন আমাদেরকে দেখানো হয় মানচিত্রতে। কারণ মানচিত্র তে আমরা জেনেছি যে মানচিত্রতে কিন্তু অবশ্যই সঠিক অবস্থানটা থাকতে হবে। তো ভূতাত্ত্বিক মানচিত্রতে এমনি আমরা যেরকমভাবে মানচিত্রতে অবস্থান দেখি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে, ভূতাত্ত্বিক মানচিত্রে সাধারণত সেই রকমভাবে দিককে দেখানো হয় না। এখানেতে একটা উত্তর দিশা অর্থাৎ এই যে নর্থ লাইন আছে, এই উত্তর দিশার মাধ্যমেতে এই ভূতাত্ত্বিক মানচিত্রেতে দিককে দেখানো হয়ে থাকে যে মানচিত্রের উত্তর দিকটা কোন দিকে। আর আমরা জানি যে উত্তর দিক যদি একবার আমরা মানচিত্রেতে আ জানতে পারি তাহলে সেইভাবে উত্তরের বিপরীত দিক দক্ষিণ দিক হচ্ছে। আর উত্তর দিকের ডান দিকটা হচ্ছে পূর্ব দিক এবং পূর্ব দিকের বিপরীত দিকটা পশ্চিম দিক হবে। তো এটা। এরপরেতে দেখো এই যে ভূতাত্ত্বিক যে মানচিত্র আছে, এই মানচিত্রেতে এরপরেতে একটা নির্দেশিকা বা সূচক যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইনডেক্স। সেই ইনডেক্স থাকে যেটার মাধ্যমেতে এই মানচিত্রতে যে এই যে সিম্বলগুলোকে ব্যবহার করা হয়েছে, এই যে সাংকেতিক যে চিহ্নগুলোকে ব্যবহার করা হয়েছে তার মাধ্যমেতে কি বোঝানো হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারি। তো দেখো এই মানচিত্রতে এই নিচের দিকে এই যে জায়গাটা যেটা রয়েছে, দেখো এই নিচের দিকে দেখো এখানেতে একটি ইনডেক্স আছে এবং এই ইনডেক্সেতে এই চৌকো চৌকো করে যে বক্সগুলো করেছে সেই বক্সের মধ্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন অর্থাৎ এই কনভেনশনাল সাইনের মাধ্যমেতে কি ধরনের বিষয় দেখানো হয়েছে এই মানচিত্রটাতে সেটা হচ্ছে এইখানে এই ইনডেক্সের মাধ্যমে তো বোঝানো পেয়েছে। আর আমরা জানি কি যে মানে ভূতাত্ত্বিক যে মানচিত্র হয় এই মানচিত্রতে তো মানে ভূপৃষ্ঠের উপরকার জিনিস তো দেখানো হয় না। তো সেই কারণেতে এখানেতে শিলার বিভিন্ন গঠনগত যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ ভূতাত্ত্বিক যে উপাদান যেগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো এই মানচিত্রতে দেখানো হয়ে থাকে। তো দেখো এখানেতে ইনডেক্সেতে যেরকম দেখো এখানেতে এই সিম্বলটা দিয়ে দেখানো হয়েছে যে আপার শেল, এই সিম্বলটা দিয়ে মানে আপার স্যান্ডস্টোন,
এখানে দেখো একদম সাদা কোনো সিম্বল এখানে ব্যবহার করেনি, তো এটা দিয়ে মার্ড স্টোন। তো এইরকম বিভিন্ন শিলার যে স্তরগুলো আছে সেই স্তরগুলোকে এই মানচিত্রতে এই ইন্ডেক্সে বিভিন্ন সিম্বলের সাহায্যে বোঝানো হয়েছে, এবং সেই সিম্বলগুলো এই মানচিত্রে যেখানে যেখানে যে আছে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এই জায়গাটাতে এই শিলাস্তরটা অবস্থান করছে। তো একটা ইন্ডেক্স এখানেতে থাকবে। এরপরে যে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই মানচিত্রতে সমোন্নতি রেখা অর্থাৎ কন্ট্যুর লাইন এই মানচিত্রতে থাকে। এবারে কন্ট্যুর লাইন কোনগুলো? তো কন্ট্যুর লাইন দেখো এখানেতে তোমরা খুব ভালো করে একটু দেখো, দেখলে দেখতে পাবে যে এইখানেতে এই যে ডটেড যে লাইনগুলো আছে এবং যে লাইনগুলোতে দেখো ভ্যালু লেখা আছে, এরকম দেখো এইখানেতে এই 800, তারপরেতে 700। তো এরকমভাবে বা এই জায়গাটায় তোমরা দেখো আরো ভালো বুঝতে পারবে যে 800, 700, 600, 500, 400 করে এই যে ডটের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে কন্ট্যুর লাইনস বা সমোন্নতি রেখা। তো এটা থাকে, এটা থেকে আমাদের অনেক কাজ করতে হবে পরবর্তীকালে। তো এরপরে তো দেখো এখানেতে এই মানচিত্রতে যেটা থাকে সেটা হচ্ছে একটি প্রস্থচ্ছেদ রেখা থাকবে। যেমন দেখো এই মানচিত্রেতে এইখানেতে একটি এ বি এই যে প্রস্থচ্ছেদ যে রেখাটা যেটা রয়েছে দেখো এখানে টানা রয়েছে। তো এই প্রস্থচ্ছেদ রেখা বরাবর আমাদেরকে ক্রস সেকশন করতে হবে। সেগুলো পরে আসবো, আমি এক এক করে সেগুলোকে বলবো পরবর্তী ভিডিওগুলোতে। তো এটা একটা প্রস্থচ্ছেদ রেখা। এটা অনেক সময় টানা থাকে, অনেক সময় টানা থাকে না, টেনে নিতেও হয়। তো এই মানচিত্রতে এটাকে টেনে দেওয়াই রয়েছে। তো এইরকম একটি প্রস্থচ্ছেদ রেখা থাকবে। এবারেতে দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা জিওলজিক্যাল ম্যাপেতে যেটা চেনাটা আমাদের খুব দরকার, সেটা হচ্ছে স্তর বা যেটাকে বলা হয় হচ্ছে বেদ। তো প্রথমে জানতে হবে যে স্তর কাকে বলে। তো স্তর হচ্ছে দেখো যে অপেক্ষাকৃত কম বেদ বিশিষ্ট বা পাতের আকৃতির যে পাললিক যে শিলাস্তর হয় সেই পাললিক শিলাস্তরকে আমরা স্তর বলে থাকি। তো এখানেতে দেখো এখানেতে স্তর তাহলে কোনগুলো? এখানেতে এই যে ইন্ডেক্সেতে যে শিলাগুলো মানে এই যে সিম্বলগুলো দেওয়া রয়েছে দেখো, আর এই সিম্বলের নিচেতে যে নামগুলো আছে এই যে নাম আপার শেল, আপার স্যান্ডস্টোন, মার্ড স্টোন, লোয়ার স্যান্ডস্টোন, লোয়ার শেল, এবং প্রত্যেকটা যে সিম্বলগুলো এখানেতে দেওয়া আছে দেখো, এই সিম্বলগুলো মানচিত্রেতেও দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে যেগুলো রয়েছে দেখো এই যে, তো এইগুলো এক একটা স্তর। অর্থাৎ দেখো এই যে যে স্তর বা বেড ইংরেজিতে বলা হয় যেটা বেড। তো দেখো এই যে আমরা যদি এইটাকে ধরি, এখানে দেখো এইটা একটা শিলাস্তর, মানে এটা একটা বেড, এইটা একটা বেড, এটা একটা বেড, এরকম ভাবে পরপর বেডগুলো রয়েছে। তো এই যে একটা সিম্বল দেখো রয়েছে এখানেতে দেখো এটা হচ্ছে লোয়ার স্যান্ডস্টোন। ঠিক আছে? এই যে দেখো এখানেতে সিম্বলটাকে আমি এখানেতে দেখলাম যে এই যে ডটেড ডট ডট করে দেওয়া রয়েছে। তো এটাকে কি বলছে দেখো যে লোয়ার স্যান্ডস্টোন। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা যেটা রয়েছে এইটা একটা স্তর বা বেড। আর এটা হচ্ছে লোয়ার স্যান্ডস্টোনের বেড। এবার দেখো এর পরেতে আরেকটা জিনিস আছে, জিওলজিক্যাল ম্যাপেতে একটা স্তর বা বেড এরকম থাকে না, এই স্তরের সমষ্টি থাকে যেটাকে ফরমেশন বলা হয়ে থাকে। তো স্তর সমষ্টিটা হচ্ছে কি দেখো, যে কোনো ভূতাত্ত্বিক যুগে গঠিত একই ভঙ্গিমা বিশিষ্ট একগুচ্ছ পাললিক শিলাস্তর বা আগ্নেয় শিলাদেহ সমূহকে স্তর সমষ্টি বা ফরমেশন বলে। এবার এখানে তোমরা লক্ষ্য করে দেখো এখানেতে এই যে ধরো এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, এবং দেখো এগুলোর যে গঠন ভঙ্গিমাটা, এই গঠন ভঙ্গিমাটা প্রায় একই। দেখো এখানেতে এই যে ৩ টে বেডকে তো আমরা এখানেতে সুস্পষ্টভাবে চিনে নিতে পারছি, এবং দেখলে দেখতে পাবে যে এটা যে ভূতাত্ত্বিক যুগেতে এই বেডগুলো তৈরি হয়েছিল। তো পরপর দেখো এই যে বেডের যে ভঙ্গিটা আছে, গঠন ভঙ্গি যেটা, সেটা একই ভঙ্গিমা বিশিষ্ট। তো এই যে একই ভঙ্গিমা বিশিষ্ট এই যে বেডগুলো হয়, এই পরপর এই বেডগুলোকে বলা হয় হচ্ছে মানে ফরমেশন বলা হয় ইংরেজিতে, আর বাংলাতে বলা হয় হচ্ছে স্তর সমষ্টি বলা হয়। তো এখানে তো দেখো এইটা একটা বেড, এইটা একটা বেড, এইটা একটা বেড, এরকম ভাবে তারা ওই পরপর এরকম বেডগুলো রয়েছে। তো এই বেডগুলো পরপর মানে যে যে সমষ্টি, এই বেডের যে সমষ্টি যেটা সেটাকেই ফরমেশন বলা হয় বা স্তর সমষ্টি বলা হয়ে থাকে। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা রয়েছে জিওলজিক্যাল ম্যাপে, সেটা হচ্ছে
স্তরায়ন তল বা বেডিং প্লেন যেটা। তো বেডিং প্লেনটা কি, দেখো আমি একটু সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে বেডিং প্লেন বলতে ঠিক কি বোঝায়। তো দেখো এখানেতে এই যে বেডিং প্লেন অর্থাৎ দুটি সংলগ্ন শিলাস্তরের পৃথকীকরণ পৃষ্ঠকে স্তরায়ন তল বা বেডিং প্লেন বলে। আর প্রতিটি শিলাস্তরে দুটি স্তরায়ন তল থাকে। উপরের পৃষ্ঠকে ঊর্ধ্ব স্তরায়ন তল বা আপার বেডিং প্লেন এবং নিচের পৃষ্ঠকে নিম্ন স্তরায়ন তল বা লোয়ার বেডিং প্লেন বলে। আর ঊর্ধ্ব স্তরায়ন তলের উপর অবস্থান করে নবীন শিলাস্তর এবং নিম্ন স্তরায়ন তলের নিচে থাকে প্রাচীন শিলাস্তর। আচ্ছা, তো এক এক করে এই বিষয়টাকে আমরা বুঝি। তো প্রথমে দেখো সংজ্ঞাটাকে আমরা বুঝে নিই যে কাকে স্তরায়ন তল বা বেডিং প্লেন বলা হয়ে থাকে। তো দুটি সংলগ্ন শিলাস্তরের পৃথকীকরণ পৃষ্ঠকে স্তরায়ন তল বা বেডিং প্লেন বলে। তো দেখো আমরা এখানেতে যে জিনিসটা একটু আগে চিনলাম যে এই যে এগুলো হচ্ছে এক একটা বেড। তো এটা একটা বেড, এটা একটা বেড, এটা একটা বেড। এবারে তোমরা লক্ষ্য করো যে ধরো আমি যদি এইটা যদি এই বেডটা যদি নিই, ধরো এই লোয়ার স্যান্ডস্টোনের এই বেডটা যদি আমি নিই, আর এর উপরেতে দেখো রয়েছে হচ্ছে মার্ড স্টোন। এবার এইখানেতে দেখো একটা কন্টিনিউয়াস লাইন আছে, দেখতে পাচ্ছ যে এই কন্টিনিউয়াস লাইনটা এই লোয়ার স্যান্ডস্টোনকে মার্ড স্টোন থেকে আলাদা করেছে। এবং লক্ষ্য করলে দেখো প্রত্যেকটার মাঝেতে এরকম একটি করে লাইন আছে, কন্টিনিউয়াস লাইন, যে লাইনটাকে এই দুটো যে শিলাস্তর যে বেড রয়েছে এই বেডকে আলাদা করেছে। তো এটাকে বলা হয় হচ্ছে বেডিং প্লেন বা স্তরায়ন তল, এই কন্টিনিউয়াস যে লাইন যেটা রয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না এই জায়গাটাতে। দেখো ডিসকন্টিনিউয়াস যে লাইনগুলো রয়েছে, এই যে ডটের যে লাইনগুলো, এই লাইনগুলোটা হচ্ছে সমোন্নতি রেখা বা কন্টুর লাইন। আর যেগুলো দেখো এই যে এই যে কন্টিনিউয়াস যে লাইন যেগুলো রয়েছে এইগুলোকে বলা হয় হচ্ছে স্তরায়ন তল বা বেডিং প্লেন বলা হয়ে থাকে। এইটা যেটা হচ্ছে একটা রক বেডকে আর একটা রক বেড থেকে আলাদা করছে, একটা স্তরকে আর একটা স্তর থেকে আলাদা করছে সেইটা। এবারে দেখো, এই যে স্তরগুলো আছে, এই যে বেডগুলো যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা বেডের দুটো করে স্তরায়ন তল থাকে, মানে বেডিং প্লেন থাকে। তো একটা হচ্ছে লোয়ার বেডিং প্লেন, একটা হচ্ছে আপার বেডিং প্লেন। তো লোয়ার আর আপার বেডিং প্লেনটা কাকে বলছে? তো দেখো এইখানেতে আমি এই যে মার্ড স্টোনটা যেটা রয়েছে, দেখো এই মার্ড স্টোনের সাদা যে অংশটা রয়েছে, এই মার্ড স্টোনটা, এবারে এই মার্ড স্টোনটার এই নিচের দিকে দেখো এইখানেতে যে বেডিং প্লেনটা আছে, এটাকে এই মার্ড স্টোনের হচ্ছে লোয়ার বেডিং প্লেন। কারণ এই যে নিচের দিকের এই যে বেডিং প্লেনটা আছে, এই বেডিং প্লেনটা কি করছে না, লোয়ার স্যান্ডস্টোন থেকে মার্ড স্টোনকে আলাদা করছে এইটা। তো এইটা হচ্ছে লোয়ার বেডিং প্লেন। এবারেতে দেখো এই যে মার্ড স্টোনের এই যে বেডটা রয়েছে, এই বেডের উপরের দিকে দেখো এখানটাতে হচ্ছে আপার বেডিং প্লেন। এই আপার বেডিং প্লেন কি করছে না, এই আপার যে স্যান্ডস্টোন আছে এইটা, এই আপার স্যান্ডস্টোন থেকে কি করছে, এই মার্ড স্টোনকে আলাদা করছে। তো একটা রক বেডের দুটো করে বেডিং প্লেন থাকছে, যেটা নিচে থাকছে সেটাকে লোয়ার বেডিং প্লেন বলছে, আর যেটা উপরে থাকছে সেটাকে আপার বেডিং প্লেন বলছে। আর সাধারণত যেটা হয় কি, যে এই যে 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 যখন হচ্ছে এই যে ঊর্ধ্ব যে স্তরায়ন তল যেটা থাকে, মানে আপার বেডিং প্লেন যেটা থাকে, এর উপরেতে নবীন শিলাস্তর অবস্থান করে, মানে এইটা এই মার্ডস্টোনের থেকে তুলনামূলকভাবে নবীন। আর এই যে লোয়ার যে বেডিং প্লেনটা যেটা রয়েছে, এখানেতে কি রয়েছে, লোয়ার যে স্যান্ডস্টোন যেটা রয়েছে এটা তুলনামূলকভাবে পুরনো। তো এরকম ভাবে এটাকে বোঝা হয়। তো এই কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ করার আগে আমাদেরকে মনে রাখতে হবে। তা না হলে আমাদের জিওলজিক্যাল ম্যাপ ঠিক করে আমরা করতে পারবো। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো আমি আরেকবার বলে দিই। দেখো প্রথমে থাকবে এই টাইটেল, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপ, দেখো এখানে লেখা রয়েছে। তারপরে দেখবে একটা স্কেল থাকবে, এখানেতে দেখো যেরকম হচ্ছে 1 ইঞ্চ ইকুইভ্যালেন্ট 1000 ফিট, এটা বলে দেওয়া থাকবে স্কেল। আচ্ছা, তারপরেতে থাকবে দিক। দেখো এখানেতে এই নর্থ লাইন দিয়ে একটা দিক, উত্তর দিশা নির্দেশ করা রয়েছে। তারপরেতে ইন্ডেক্স থাকবে, যে ইন্ডেক্সেতে বিভিন্ন মানে চিহ্ন ব্যবহার করা হবে, সাংকেতিক চিহ্ন, যেগুলোর মাধ্যমেতে বিভিন্ন শিলা স্তর বা যে রক বেড যেগুলো রয়েছে সেই বেডগুলোকে বলে দেওয়া থাকবে, যেটা দেখে আমরা এই মানচিত্র থেকে রক বেডগুলোকে চিনব। তারপরে এতে সমোন্নতি রেখা থাকবে। তো সমোন্নতি রেখা, এই যে ডটের যে লাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে সমোন্নতি রেখা, এবং তার সঙ্গে সঙ্গে সেই সমোন্নতি রেখার ভ্যালুগুলো থাকবে।
আচ্ছা, সমোন্নতি রেখা ফিটে না মিটারে থাকবে সেটাও মানচিত্রেতে বলে দেওয়া থাকে। দেখো এখানেতে স্কেলের এখানেতে বলেই দেওয়া রয়েছে যে কন্টুর ইন ফিট। আর যদিও এখানেতে মানচিত্র যেহেতু ফিটে দেওয়া আছে সেই জন্য সমোন্নতি রেখার যে হাইট সেটাও ফিটেতেই হবে। তারপরে তো দেখো যেটা রয়েছে একটা প্রস্থচ্ছেদ রেখা থাকবে, যে রেখাটা এখানেতে টেনে দেওয়া রয়েছে দেখো এ এবং বি, একটা প্রস্থচ্ছেদ রেখা থাকবে লম্বালম্বি করে। আচ্ছা, তারপরেতে দেখো বিভিন্ন স্তর থাকবে, এই যে স্তরগুলো যেগুলো রয়েছে রক বেড যেগুলোকে আমরা বলছি। তারপরেতে স্তর সমষ্টি থাকবে, কারণ একটা স্তর তো নিশ্চয়ই থাকবে না, অনেকগুলো স্তর থাকবে। তো অনেকগুলো স্তর বা বেড একসঙ্গে পরপর যখন একই রকম ভঙ্গিমাতে যখন থাকবে তখন সেটাকে বলবে হচ্ছে মানে স্তর সমষ্টি, বা ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে ফরমেশন। আচ্ছা, তারপরে যে স্তরায়ন তল থাকবে, এই যে কন্টিনিউয়াস যে লাইনগুলো যেগুলো একটা রক বেডকে আরেকটা রক বেড থেকে আলাদা করছে সেগুলোকে হচ্ছে বলা হচ্ছে স্তরায়ন তল বা বেডিং প্লেন। তো এই কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ থেকে আমরা জানতে মানে আমরা মানে এগুলো হচ্ছে উপাদান, জিওলজিক্যাল ম্যাপের এগুলো হচ্ছে উপাদানগুলো রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবারে এই যে জিওলজিক্যাল যে ম্যাপ আছে, এই জিওলজিক্যাল ম্যাপ থেকে আমরা কি, কি বিষয় জানতে পারি? যখন এই ম্যাপটাকে আমরা আরো পুঙ্খানুপুঙ্খভাবে যখন আমরা স্টাডি করব, তখন এর থেকে আমরা কি, কি বিষয় যেগুলো আমরা জানতে পারো। তো সেগুলো একটু জেনে নেওয়া যাক। তো দেখো এখানেতে আমি একটা লিস্ট বানিয়েছি। তোমরা চাইলে এটাকে খাতাতে লিখেও নিতে পারো। খুবই ভালো হবে তাহলে। তো দেখো এখানেতে কি, কি জানা যায়? প্রথমত হচ্ছে শিলার যে ভঙ্গি আছে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে অ্যাটিটিউড বলা হয়। তো শিলার সেই ভঙ্গি আমরা জানতে পারি। তার সঙ্গে, সঙ্গে ভূতাত্ত্বিক পর্যায়ক্রম বা জিওলজিক্যাল সাকসেশন সম্পর্কে আমরা জানতে পারি এর থেকে। তারপর বিভিন্ন যুগের শিলাস্তরের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমরা জানতে পারি। তারপর ভূতাত্ত্বিক গঠন আমরা জানতে পারি। যে অঞ্চলের জিওলজিক্যাল ম্যাপ সেই অঞ্চলে ভূতাত্ত্বিক গঠন কিরকম সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তার সঙ্গে, সঙ্গে দেখো ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের কি সম্পর্ক আছে সেই সম্পর্ক সম্পর্কেও আমরা জানতে পারি। কারণ এখানেতে যখন আমরা এই যে সমোন্নতি যে রেখা রয়েছে আর এই যে প্রস্থচ্ছেদ যে লাইন যে মানে যে রেখাটা যেটা রয়েছে এটার মাধ্যমেতে যখন আমরা হচ্ছে মানে এই ম্যাপটার যখন প্রস্থচ্ছেদ যখন আঁকবো তখন আমরা এই অঞ্চলের ভূপ্রকৃতিটা কিরকম সেটা সম্পর্কে আমরা আমরা জানতে পারব। এবং তার সঙ্গে, সঙ্গে সেই অঞ্চলের যে জিওলজি সেটাও আমরা জানতে পারবো। তো যে কারণেতে এই জিওলজিক্যাল ম্যাপ থেকে ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এই ভূমিরূপের যে সম্পর্ক আছে সেই সম্পর্ককে বুঝতে পারা যায়। এবং সবশেষে দেখো যেটা পারা যায় সেটা হচ্ছে ভূতাত্ত্বিক ইতিহাস। জিওলজিক্যাল হিস্ট্রি জানতে পারা যায়। তো বিভিন্ন যুগেতে বিভিন্ন এই যে ফরমেশন গুলো তৈরি হয়ে থাকে। তো যে কারণেতে সেটা যখন বিশ্লেষণ যখন করা হয় তখন সেই জায়গার একটা মানে ভূতাত্ত্বিক যে ইতিহাস হয় সেই ইতিহাসটা সম্পর্কেও আমরা জানতে পারি। তো এই হচ্ছে আজকের ভিডিওটিতে এই যে মানে জিওলজিক্যাল যে ম্যাপ তার প্রাথমিক যে পার্টটা আছে সেইটা। আমি পরের ভিডিওতে ধারাবাহিকভাবে হচ্ছে এই জিওলজিক্যাল ম্যাপের উপরে তো আরো বিভিন্ন কাজ করাবো। তো তার জন্য তোমরা এই ভিডিওর এই পুরো সিরিজটাকে তোমরা পরপর দেখতে থাকো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।